আচ্ছা, আমার ব্যাংকে থেকে টাকা তুলতে হবে, আপনি আজকে 200 টাকা রাখেন। শালা কি টাকা দিল রে? মালিক কি আমাকে ভিখারি পাইছে? এই নেন, আপনি 200 টাকা রাখেন। স্যার মাত্র 200 টাকা? হ্যাঁ, 200 টাকা করে। আপনারা যান, কালকে সকাল সকাল কাজে এসে পড়েন। স্যার এটা কি দিলেন? এই 200 টাকা দিয়ে আজকাল কি হয়? এই 200 টাকা দিয়ে কি বাজার ঘাট হবে কোন? তোমাদেরকে কি আমি একবারও বলেছি যে টাকা দেব না? আজকে ব্যাংকের অফিস বন্ধ, এই জন্য বলছি যে কালকে টাকা তুলে আপনাদেরকে দিয়ে দেব। স্যার আপনি এত টাকা পয়সা আপনি ইনভেস্ট করতে পারেন, আর মাত্র 500 টাকা দিতে যায় আপনার গায়ে বেজে গেল। আপনি এই 200 টাকা দেন কোন হিসাব কইরা? এই 200 টাকা দিয়ে কি হবে? আপনি এই বিল্ডিং করার সময় লাখ লাখ টাকা খরচা করতেছেন, এখন আপনি 500 টাকা হাজিরা দিতে পারেন না, এটা কই পাইছেন আপনি? এটা কি আপনার ইনসাফ হইলো? এটা কিসের ইনসাফ? আর দেখেন, আপনারা বেশি চিল্লাচিল্লি করিয়েন না। আপনারা যান, কালকে আসেন, আমি ব্যাংক থেকে টাকা তুলে কালকে দিয়ে দেব। স্যার 200 টাকাটা কিছু হইতো না, বাজার হইতো না, কষ্ট করে কালকে স্যার টাকাটা দিয়ে দেন, আমার বাচ্চা অসুস্থ, ওষুধ কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি তো বললাম ব্যাংক থেকে টাকা তুলে দেব। আপনারা চলে যান, কালকে সকাল সকাল কাজে আসেন, আমি আপনাদের টাকা আসা মাত্রই দিয়ে দেব। স্যার একটা কথা বলি ছোট মুখে, আমরা প্রতিদিন কাজ করি, অনেক কষ্ট হয়, আর আমাদের প্রতিদিনের টাকাটা প্রতিদিন দিয়ে দিলে আমাদের অনেক উপকার হয়। হ্যাঁ স্যার, ও ঠিকই কইছে। স্যার আমি একটা কথা বললি রাগ করেন, আমাদের ইসলামের একটা নিয়ম আছে, আমাদের শ্রমিক মাথার গাম মাটির পড়ার আগে শ্রমিক মজুরি দিতে হয়। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি। আসলে এত বড় একটা বিল্ডিং দিছি তো, এখানে লাখ লাখ টাকা খরচ করে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তাই আমি কোনো হিসাব মিলাইতে পারতাছি না। বুঝতে পারছেন ভাই, আমার কি হইতাছে এই বিল্ডিং এ আমি নিজেও জানি না। আর হ্যাঁ, আমি আসলে আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আপনারা চিন্তা করেন না, আপনারা যান, আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে কালকে সকালে আপনাকে দিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, কালকে সকাল সকাল কাজে চলে আসবেন। আপনাদের আগের পাওনা সহ সব টাকা আমি পরিশোধ করে দেব। আপনারা সকাল সকাল কাজে চলে আসেন, আর একটু মন দিয়ে কাজটা করেন, যাতে আমার বিল্ডিং এর কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে স্যার, আজকের থেকে আমরাও মনোযোগ দিয়ে কাজ করবো। এই সুয়েল চল, স্যারে বলছে আমাদের টাকা দিবে, আমরাও ভালো কাজ করবো। আচ্ছা ঠিক আছে চলেন। আমাদের সমাজে কিছু কিছু বাড়িওয়ালা আছে, তারা কিনা লেবারদের সাথে অনেক বাজে ব্যবহার করে। একটা কথা মনে রাখবেন, তারা চাইলেই আপনাদের অনেক বড় ক্ষতি করতে পারে, যেটা আপনি বুঝতেও পারবেন না। আর আপনি যদি তাদেরকে একটু খুশি করান, তাহলে দেখবেন আপনার বাড়ির কাজগুলা তাড়াতাড়ি অনেক সুন্দর করে দিবে। তাই বলতেছি, টাকার অহংকারে কখনো ওই সব লোকদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।